আসাদুজ্জামান মিয়ার তথ্য ফাঁস করে পুলিশের এডিসি জিসানুল হক বরখাস্ত। প্রশ্ন হলো যে তথ্য ফাঁস হলো কিনা জানি না, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। নিশ্চয়ই তদন্তে তারা পেয়েছে। তথ্যগুলো কি সঠিক না বেঠিক সেটি হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের মীমাংসা করতে হবে, হয় দুদক করবে, নয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করবে, পুলিশ করবে। যে এই ধরনের সম্পত্তির হিসাব সামনে আসলো, এগুলো কি ফলস, এটার ব্যাপারে একটা সদুত্তর পাওয়া দরকার। নতুবা মানে তথ্য ফাঁস করলো, যদি সত্য তথ্য হয়ে থাকে তাহলে সে কেন দোষী হবে? যাক, সেটা হলো আইনগত ব্যাপার, যে পুলিশের দায়িত্ব থেকে এইভাবে তথ্য সে ফাঁস করতে পারে কিনা। খবর হচ্ছে, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁস করায় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি জিসানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে আসাদুজ্জামানের ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল সেটি নিয়ে তদন্ত করে পুলিশ। এই কর্মকর্তা ছাড়াও পুলিশের আরো দুজন নন ক্যাডার সদস্যের বিরুদ্ধে তদন্ত হয়, তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা থেকে এডিসি জিসানুল হককে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনটি জারি করা হয়। সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জিসানুল হকের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সরকারি চাকরি আইন 2018 এর 39(1) এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 বিধি 12(1) অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এডিসি আমি জানি ক্যাডার কর্মকর্তা, তো একটা ক্যাডার কর্মকর্তাকে কি এইভাবে বরখাস্ত করা যায়? সেটা অবশ্য আইনের ব্যাপার। এছাড়াও প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বাংলাদেশ সার্ভিস রুল অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে আসাদুজ্জামান মিয়াকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসাদুজ্জামান মিয়ার ইএসএএফ ছড়িয়ে পড়ে। ইএসএএফ ফর্ম হলো ইলেকট্রনিক সাবস্ক্রাইবার অ্যাপ্লিকেশন ফর্ম, যা মূলত মোবাইল গ্রাহকেরা পূরণ করে থাকেন। এই ফর্মে একজন ফোন গ্রাহকের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, আঙ্গুলের ছাপ সহ বিস্তারিত তথ্য থাকে। ফর্মটি প্রকাশের পর পুলিশের উচ্চ পর্যায় থেকে বিষয়টি তদন্ত করতে বলা হয়। গাজীপুরের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নাজির আহমেদ এই ঘটনার তদন্ত শুরু করেন। ফর্মটিতে থাকা কিউআর কোড পর্যালোচনা করে দেখা যায়, গাজীপুর মহানগর পুলিশের বৈধ আড়িপাতা শাখার একজন এএসআই ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে এটি ডাউনলোড করেছেন। তদন্তে বেরিয়ে আসে, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পদের একজন কর্মকর্তা গত 13 ফেব্রুয়ারি আসাদুজ্জামানের মোবাইল ফোনের তথ্য চেয়ে বৈধ আড়িপাতা শাখার এক এএসআই কে হোয়াটসঅ্যাপে বার্তা দেন। সেই বার্তার ভিত্তিতে তিনি অন্য একজন এএসআই কে সেটা ডাউনলোড করতে বলেন। পরে সেটা কর্মকর্তাকে দেওয়া হয়। তদন্তে দেখা যায়, অনলাইনে প্রকাশিত ফর্মটি হুবহু সেই ফর্ম। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, গাজীপুর মহানগর পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। এরপর রোববার জিসানুল হককে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি হয়। তো এইটা গুরুত্বপূর্ণ না, জিসানুল হককে বরখাস্ত করা হলো কি হলো না সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আসাদুজ্জামান মিয়া তার চাকরি জীবনে যেই সম্পদ তথ্য, সেগুলো কি বৈধ উপায়ে অর্জিত নাকি অবৈধ, সেটি বিশ্লেষণ করা, সেটা উদ্ঘাটন করা জরুরি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।